যারা এই ভিডিওগুলোকে সাবস্ক্রাইব করে শেয়ার করছেন, লাইক দিচ্ছেন, কমেন্ট করছেন, বিশেষ করে যারা সাবস্ক্রাইব করেন এবং শেয়ার করেন তাদের প্রতি আমার শুভকামনা। সারা বিশ্বের প্রতিপালক যেটা ওয়াদা করেছেন কোরআনে, পবিত্র কালামে, আল্লাহর কোরআনে, সেটা যেন সম্পূর্ণ হয়েই যায়, এটাই আমার শুভকামনা। তাদের প্রতি ঈশ্বর শুভকামনা ফল যেটা কোরআনে পাক কালামের মধ্যে উল্লেখ করেছেন, সেইগুলো আমি তাদের জন্য বিশেষ করে কয়েকটা আয়াত আমি উল্লেখ করছি, শুনুন। সূরা তাগাবুন 64 নম্বর সূরা। সেখানে সারা বিশ্বের প্রতিপালক তিনি কি বলছেন যে, হে বিশ্বাসীগণ, তোমরা আল্লাহকে উত্তম ঋণ দাও, তিনি এর বহুগুণে প্রতিদান দেবেন আর তোমাদের ক্ষমা করবেন। তাহলে স্রষ্টা স্বয়ং নিজে ওয়াদা করেছে যে বহুগুণে ফেরত দেবেন। সূরা হাদিদ 57 নম্বর সূরা। সেখানে বলছেন যে তোমরা কে আছো যে আল্লাহকে কার্জে হাসানা বা উত্তম ঋণ দেবে, তিনি এই ঋণ তাকে বহুগুণে ফিরিয়ে দেবেন। সূরা হাদিদের 57 নম্বর সূরা, হাদিদের 18 নম্বরতেও একই কথা বলছে। পুরুষ নারী যারা আল্লাহকে উত্তম ঋণ দান করে তাদেরকে প্রতিদান দেওয়া হবে এবং বহুগুণ তাদের জন্য রয়েছে, বহুগুণে মহাপুরস্কার। 64 নম্বর সূরা তাগাবুনে 17 নম্বর আয়াতে বলছে, হে বিশ্বাসীগণ, তোমরা আল্লাহকে উত্তম ঋণ দাও, তিনি এর বহুগুণে প্রতিদান দেবেন আর তোমাদের ক্ষমা করে দেবেন। বহুগুণে প্রতিদান তো দেবেনই, আবার পিছনের সাগিরা কাবিরা যে গুনাহগুলো, ছোট বড় গুনাহ, সেগুলোকেও ক্ষমা করে দেবেন। 2 নম্বর সূরা বাকারা 254 নম্বর আয়াতে বলছে যে তোমাদের মধ্যে কে আল্লাহকে কার্জে হাসানা দেবে, অর্থাৎ উত্তম ঋণ দেবে, আল্লাহ বহুগুণে প্রবৃদ্ধি সহ তা ফেরত দেবেন, মানে বৃদ্ধি সহ, বহুগুণে বৃদ্ধি সহ ফেরত দেবেন। তাহলে এই ঋণটা অ্যাকচুয়ালি অন্য কিছু নয়, এটা হচ্ছে নরক থেকে মুক্তি দেওয়া, অর্থাৎ জাহান্নাম থেকে মুক্তি দেওয়া যে কোনো মানুষকে। এটাকে শেয়ার করা, সাবস্ক্রাইব করা মানেই মানুষকে নরক থেকে মুক্তি দেওয়া, অন্য কিছু নয়। যেটা উল্লেখ করে দিয়েছেন সূরা আলে ইমরান 104 নম্বর আয়াতে, সেখানে কি বলছেন? স্রষ্টা বলছেন, আমাদের বিশ্বের প্রতিপালক বলছেন যে তোমাদের মধ্যে একটি সঙ্গ থাকা উচিত, তোমাদের মধ্যে একটি জমাত বা দল থাকা উচিত, যা মানুষকে, সেই জমাতটা মানুষকে ভালো কাজের আদেশ দেবে, অর্থাৎ ভালো কাজের অনুপ্রাণিত করবে আর অন্যায় কাজ নিষেধ করবে, তাহলেই তোমরা সফল কাম হবে। আর 105-এ, ইমরানে 105-এ বলছে যে আর যারা আল্লাহর স্পষ্ট বিধান সমূহ পাওয়ার পরেও অতীতে নিজেদের মধ্যে মতভেদ সৃষ্টি করছে এবং বিচ্ছিন্ন হয়েছে, তোমরা তাদের মতো হয়ে না, কারণ ওদের জন্য রয়েছে কঠিন আযাব। তাহলে আল্লাহর কালামের উত্তম বাণীগুলোকে প্রচার যে করবে, তাকে যে দলটা করবে, জমাত যেটা, সেটাই হচ্ছে সবথেকে উত্তম জমাত। কিন্তু ভয় পাওয়ার কোনো কারণ নেই যে গলা কেটে দেবে, কাতিল করে দেবে, যেটাকে মার্ডার করে দেবে, যেটা কাতিল লেখা আছে। মার্ডার হচ্ছে আরবিটা আছে, শব্দটা হচ্ছে যে কাতিল, কিন্তু ওরা তো জানে না যে কাতিল কাকে করতে হয়, কাতিলটা কি অ্যাকচুয়ালি। কাতিল মানে মার্ডার নয়। 2 নম্বর সূরা বাকারার 154 নম্বর আয়াতে বলছে যে যারা আল্লাহর রাস্তায় নিহত হয় তাদেরকে মৃত বলো না, বরং তারা জীবিত, কিন্তু তোমরা অনুভব করতে পারো না।
তাহলে এই বোকামিগুলো কি বলছে যে মৃত জীবিত বিষয়টা ওটা নয়, মৃত মানে ডেথ, যেটা ওটা ডেথ নয়, কাতিল যেটাকে কতল করে দেওয়া হয় সেটা নয়, মার্ডার করা বিষয় নয়। তারা মৃত নয়, তারা হচ্ছে জীবিত। স্বয়ং ঈশ্বর স্রষ্টা নিজেই বলছেন যে তারা হচ্ছে জীবিত। আর মৃত কাদের বলেছে? যাদের 4 জায়গায় স্বয়ং ঈশ্বর স্বয়ং আল্লাহ যে 4 জায়গায় যাদের সিল মেরে দিয়েছে, হৃৎপিণ্ডে, চোখে, কানে, মগজে, যেগুলোকে সিল মেরে দিয়েছে, যারা লাওয়াল হাদিস অনুসরণ করে চলে তাদের 4 জায়গায় সিল মেরে দিয়েছে স্বয়ং ঈশ্বর, খাতামান করে দিয়েছে। আগের ভিডিওতে এটা বলা হয়ে গেছে। সেইগুলো হচ্ছে মৃত। আর যাদের সিলটা খোলা হয়ে গেছে সেগুলো হচ্ছে জীবিত। সূরা বাকারার 193 নম্বর আয়াতে বলছে যে আল্লাহর জন্য, যারা আল্লাহর জন্য হয়ে যায়, অ্যাকচুয়ালি আল্লাহর জন্য, বাকি গায়রুল্লাহর জন্য নয়। সুতরাং তারা যদি বিরত হয় তাহলে জালিমরা ছাড়া কোনো কঠোরতা নেই। তাহলে স্রষ্টার রাস্তায়, ঈশ্বরের রাস্তায়, আল্লাহর রাস্তায় আল্লাহর জন্য যারা যায়, অর্থাৎ ওখানে কাতিল লেগে আছে, সুতরাং তারা যদি থেমে থাকে তাহলে জানবে যে এগুলো জালিমদের ছাড়া কোনো কঠোরতা, এগুলোর বিষয় কি, এগুলো যদি যারা থেমে থাকে বা থেমে থাকে না, এগুলো জালিম অত্যাচারীদের মধ্যেই একমাত্র ওরা ছাড়া কোনো কঠোরতা নেই। ওরাই কঠোরতা করে যে ওরা ঈশ্বরের বাণীটাকে চেপে রেখে দেয়। 2 নম্বর সূরার 193 নম্বর আয়াতে, আর 2 নম্বর সূরার 116 নম্বর আয়াতেও একই কথা লেখা আছে। 216তে বলছে 2 নম্বরে যে তোমাদের ওপর সংগ্রামের বিধান দেওয়া হয়েছে, অথচ তারা তোমাদের কাছে অপছন্দনীয় এবং তা হতে পারে কোনো বিষয় তোমাদের অপছন্দ করছো, অথচ তা তোমাদের জন্য কল্যাণকর। তাহলে ঈশ্বরের বিধানের রাস্তায় সংগ্রাম করাটা অপছন্দ করা যাবে না। এই সংগ্রামটাকে কাতিল লেগে আছে, দেখবেন আরবিতে কাতিল, যেটাকে ওরা মার্ডার বলতে চাইছে, অ্যাকচুয়ালি ওটা মার্ডার নয়। সেখানে কি বলছে, আর হতে পারে কোনো বিষয় তোমরা পছন্দ করছো অথচ তা তোমাদের জন্য কল্যাণকর, আর আল্লাহ জানেন এবং তোমরা জানো না। 2-117তে কি বলছে, তারা তোমাকে হারাম মাস সম্পর্কে তাতে লড়াই করার, জিহাদ করার, সংগ্রাম করার বিষয়ে জিজ্ঞাসা করে, বলো তাতে সংগ্রাম করা বড় পাপ, কিন্তু আল্লাহর পথে বাধা প্রদান ও তার সাথে কুফরি করা, মসজিদুল হারাম থেকে বাধা দেওয়া এবং অবিশ্বাসীদেরকে তা থেকে বের করে দেওয়া আল্লাহর নিকট অধিক বড় পাপ। আর তারা তোমাদের সাথে সংগ্রাম করতে থাকবে যতক্ষণ না তোমাদেরকে তোমাদের দিন থেকে ফিরিয়ে দেয়, তারা যদি পারে। আর যে তোমাদের মধ্যে থেকে তার দিন থেকে ফিরে যাবে অতঃপর কাফির অবস্থায় মৃত্যুবরণ করবে, বস্তুত ওদের আমলসমূহ দুনিয়া ও আখিরাতে বিনষ্ট হয়ে যাবে এবং তারাই আগুনের অধিবাসী। তাহলে কাতিল মার্ডারটাকে বুঝতে পারলেন বিষয়টা কি? আমি বোঝাতে চাইছি, ভালো করে বুঝবেন, না পারলে পরে ভিডিওতে আবার ভালো করে বুঝিয়ে দেবো। 2-244 বলছে, আর তোমরা আল্লাহর রাস্তায় সংগ্রাম করো এবং জেনে রাখো নিশ্চয় আল্লাহ সর্বশ্রোতা এবং সর্বজ্ঞ। এই আল্লাহর রাস্তায় যে সংগ্রাম যেটাকে বলছে, অর্থাৎ শয়তানি জ্ঞানটাকে সংগ্রাম করে হাঁটিয়ে দাও। হাঁটিয়ে দেওয়াটা, এটা হাঁটিয়ে দেওয়া, মানুষটাকে মেরে ফেলা নয়। আল্লাহর রাস্তায় যেটা সংগ্রাম করতে বলছে, যে যুদ্ধ করতে বলছে, সেই সংগ্রাম যুদ্ধটাই হচ্ছে কাতিল, অন্য কিছু নয়, মেরে ফেলা নয়। ওদের শয়তানি জ্ঞানগুলোকে হাঁটিয়ে দেয়া, দিমাগ থেকে সরিয়ে দেওয়া, অন্য কিছু নয়। সরিয়ে দেওয়াটার নাম হচ্ছে কাতিল। 3 নম্বর সূরা আল ইমরানের 169 নম্বর আয়াতে বলছে যে
আর যারা আল্লাহর পথে নিজেকে পুরোপুরি সমর্পণ করে দিয়েছে, নিজের জীবনকে পুরোপুরি সমর্পণ করেছে, তুমি তাদের মৃত মনে করো না, বরং তারা তাদের রবের নিকট জীবিত। তাদের রিস্ক দেওয়ার দায়িত্ব হচ্ছে আল্লাহর, স্বয়ং নিজের। তাদের রুজিও আল্লাহ দিয়ে থাকেন। তাহলে যদি তারা মরে যায় তাহলে রুজিটা কী করে দেবে? রিজিক, যেটাকে বলে রিজিকটা তারা যদি মরেই যায় তাহলে রিজিকটা কী করে দেবে তাহলে আল্লাহ? এই আয়াতেও 3 নম্বর সূরার 169 নম্বর আয়াতেও কাতিল লেখা আছে, কিন্তু কাতিল মানে মৃত নয়। মৃত যদি হতো তাহলে তাদেরকে রিজিক দেওয়া হয়। আল্লাহ বলছে যে আল্লাহ তাদেরকে রিজিক দেয়। মৃত কীভাবে রিজিকটাকে গ্রহণ করবে? 4 নম্বর সূরার 76 নম্বর আয়াতে বলছেন যে যারা ঈমান এনেছে তারা আল্লাহর রাস্তায় সংগ্রাম করেছে তারা, আর যারা কুফরি করেছে, কাফিরের কাজ করেছে তারা লড়াই করেছে তাগুদের পথে। তাগুদ মানে কি? এই তাগুদটাকে ভালো করে বুঝতে হবে আগে। তাগুদ শব্দ অর্থ হচ্ছে মূর্তিটা কি? যাদের 4 জায়গায় আল্লাহ সিল মেরে খাতামান করে দিয়েছে, যাদের 4 জায়গায় লাওয়াল হাদিসের লোকেদের কথা বলছি, যারা কোরআনের হাদিস ছেড়ে দিয়ে মানুষের রচনা হাদিসগুলোকে মানে, তাদের 4 জায়গায় আল্লাহ সিল মেরে রেখে দিয়েছে। সেই সিল মারা মালগুলো, সেই মানুষগুলো, জীবিত মানুষ, সেগুলোই হচ্ছে তাগুদ, অন্য কিছু নয়। মাটির মূর্তি, সোনার মূর্তি হলেও সেটা তাগুদ হবে না। তাকে যদি কেউ পুজো করে, পুজো মানে সম্মান, সে অনুভব করতেই পারবে না। কাঠেরই মূর্তি হোক, যাই হোক, পাথরের মূর্তি হোক, সে তার অনুভব করার কোনো ক্ষমতা নেই, বা থাকবেও না অনুভব করার যে আমাকে পুজো দিচ্ছে, সম্মান করছে, আমাকে মর্যাদা দিচ্ছে। মূর্তিটা কিভাবে অনুভব করতে পারে? সে তো মৃত মূর্তি। ওখানে ওগুলোকে পুজো দেওয়া মানে ওগুলো খ্যাপমা ছাড়া অন্য কিছু নয়। এখানে কি বলছে যে তারা লড়াই করে তাগুদের পথে, অর্থাৎ যারা আলেম মাওলানা তাদের পথে লড়াই করে। কাদের সঙ্গে? এই যারা কোরআন নিয়ে কালচার করে, কোরআন শিক্ষা দেয় তাদের জন্য। তাদেরকে আর নাস্তিক বলে, পীর বলে, অনেক কিছু বলে। এই জন্য আল্লাহ বলছে যে নিশ্চয় শয়তানের চক্রান্ত হচ্ছে দুর্বল। 476 ওরা যতই চক্রান্ত করুক, আল্লাহ তো বলছে আমি কোরআন স্বয়ং নিজে রচনা করি, আমি এর নিজে হাফিজ। তার মানে আল্লাহ স্বয়ং এই কোরআনের নিজে সংরক্ষক। এই কোরআন জ্ঞান যাদের মধ্যে ঢুকে গেছে ব্রেনের মধ্যে, সেটাই অরিজিনাল কোরআন। সে যখন কাউকে পাঠ করে শোনাবে, সেখানে আল্লাহ পাঠ করবে। আল্লাহ যখন বলছে আমি কোরআন পাঠ করি, তোমরা মনোযোগ দিয়ে নত মস্তিষ্কে একনিষ্ঠভাবে শ্রবণ করো। তাহলে আল্লাহ কি আকাশ থেকে এসে কারা মুখ দিয়ে পাঠ করে? এগুলো ভ্রান্ত ধারণা ছাড়া অন্য কিছু নয়। সেই জন্যই আল্লাহ সর্বশেষ লাস্ট বলে দিচ্ছেন, আমি বলছি আল্লাহর তো শেষ নেই বাণীর, যে 25 নম্বর সূরার 52 নম্বর আয়াতে, যেটার নাম হচ্ছে ফুরকানে কি বলছে যে সুতরাং তুমি কাফিরদের অনুগত করো না, এবং তুমি কোরআনের সাহায্যে তাদের বিরুদ্ধে কঠোর সংগ্রাম করো। তাহলে সেখানে কি বলছে? আমি আবার রিপিট করছি যে সুতরাং তুমি কাফেরদের অনুগত করো না, এবং তুমি কোরআনের সাহায্যে তাদের বিরুদ্ধে কঠোর সংগ্রাম করো। অর্থাৎ এই কঠোর সংগ্রামটাকে চালিয়ে যেতে বলছে। তাহলে আল্লাহ আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করে, মৃত ভূমিকে জীবিত করে। এই মৃত ভূমিটা কি আগে ভালো করে বুঝতে হবে। মৃত ভূমিটা কি? যে মাটির সারাংশ থেকে মানুষকে সৃষ্টি করা হয়েছে, ওই সারাংশটা যদি মারা যায়, অর্থাৎ তাদের মধ্যে যদি সিল হয়ে থাকে, সেই সিলটাকে জীবিত করতে গেলে সিলটাকে খুলতে হবে, অর্থাৎ সেই লক চাবিটাকে খুলতে হবে। সেই মৃত ভূমিকে জীবিত করেন ঈশ্বর স্বয়ং নিজেই। আকাশ থেকে বাণী বর্ষণ করেন, যেটা হচ্ছে উপর থেকে, ব্রেনের উপর থেকে বাণী বর্ষণ করেন। প্রাকৃতিক একটা ব্রেন আছে, সেই ব্রেন থেকে মানুষের ব্রেনে ঢোকে
প্রবেশ হয় জিবরাইল দ্বারা। তারপরে মানুষের ব্রেন থেকে সাধারণ মানুষের কাছে পৌঁছে যায় রিসালাত, সেটা আল্লাহর হচ্ছে রিসালাত, আল্লাহর হচ্ছে বাণী। সেই বাণী যখন বর্ষায়, সেই জন্য বলছে যে সূরা আনফালের 8 নম্বর সূরার 11 নম্বর আয়াতে বলছে, যখন তিনি তোমাদের মনের ভেতরে প্রশান্তির অবহ সৃষ্টি করেন, তোমরা নিশ্চিত নিরাপত্তা ও তন্দ্রাচ্ছন্ন হয়ে পড়লে তিনি তখন আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করেন এবং তোমাদের পবিত্র করার জন্য শয়তানের কুমন্ত্রণা থেকে তোমাদের মুক্ত করার জন্য তোমাদের মনোবলকে শক্ত করো, পদক্ষেপে দৃঢ় করার জন্য। যেটা পদক্ষেপ মানে চলার যেটা মানে ইরাদা রয়েছে যে আমি ঈশ্বরের রাস্তায়, আল্লাহর রাস্তায় চলবো, সেই পদক্ষেপটাকে দৃঢ় করার জন্য ঈশ্বর উপর থেকে বাণী বর্ষণ করেন, ঈশ্বরের বাণী বর্ষণ করেন, যেটাকে বলছে যে বৃষ্টি। অ্যাকচুয়ালি বৃষ্টি মানে বৃষ্টি নয়, মান হচ্ছে যে আল্লাহর বৃষ্টির মতো আকাশ থেকে আল্লাহর বাণীগুলোকে বর্ষণ করেন। প্রাকৃতিকভাবে মানুষের পবিত্র না হলে তো কোরআনকে কেউ স্পর্শ করতেই পারবে না। যে পবিত্র হবে তারই ব্রেনের মধ্যে বর্ষণ করে দেন। কোরআনটা অত ছেলে খেলার জিনিস নয়। কোরআন বুঝতে পারছি না বলে লাওয়াল হাদিসের দিকে চলে যাচ্ছে ওরা, যেটাকে এক কথায় হাদিস বলে, যেটা হাদিস নামে পরিচিত সাধারণভাবে, সেটা হচ্ছে লাওয়াল হাদিস। আর কোরআনের ভিতরে যে হাদিসগুলো আছে সেটা হচ্ছে আহসানুল হাদিস, আল্লাহ স্বয়ং নিজে রচনা করেছে। ওই হাদিসগুলোকে মানতে বলছে, ওই বাকি অন্য হাদিসগুলোকে মানতে নিষেধ করেছে মানুষের রচনা হাদিসগুলোকে। কিন্তু মানুষ কি ভাবছে যে কোরআনের কথা বুঝতে পারছি না, কোরআনের ভাষাটা এতটাই কঠিন। আল্লাহ তো বলছে গভীর জ্ঞান সম্পূর্ণ ব্যক্তি ছাড়া এখান থেকে কেউ উদ্ধার করতে পারবে না, জ্ঞান সংগ্রহ করতে পারবে না। শুধু গভীর জ্ঞান সম্পূর্ণ ব্যক্তিত্বের জন্য আমি এইগুলোকে রচনা করেছি। সেখান থেকে ওই গভীর জ্ঞান যাদের নেই, আল্লাহ কি বলেছে যে জ্ঞান নেই বলে লাওয়াল হাদিসে চলে যাও? কে কোন যুগে রচনা করেছে 1400 বছর 1500 বছর আগে, সেদিকে চলে যাওয়ার কথা আল্লাহ কোথাও লিখেনি কোরআনের মধ্যে। এগুলো লেখাই নেই যে লাওয়াল হাদিসকে অনুসরণ করতে নিষেধ করা আছে। তারপরেও যারা চলে যাচ্ছে তারা ভুল কাজ করছে। তাহলে কোরআনটাকে বুঝতে হবে, জ্ঞান দিয়ে বুঝতে হবে, মানে গভীর জ্ঞান দিয়ে বুঝতে হবে, সূক্ষ্ম জ্ঞান দিয়ে বুঝতে হবে। বুঝে নেওয়ার পর তারপরে সেই অনুযায়ী চলতে হবে। আবার অপরকে চলা শেখাতে হবে, যেটা হচ্ছে সর্বক্ষণিক নামাজ, নিজে চলা এবং অপরকে চলানো। যে নামাজটাকে, যেটা চলাটাকে, নামাজটা তো ওটা পার্সি ভাষা, ওটা অঙ্গভঙ্গি। চলা যেটা আল্লাহর জ্ঞানের সঙ্গে মানুষের জ্ঞানের কানেকশন, কমিউনিকেশন, সেটাই হচ্ছে প্রকৃত চলা। সেই চলাটা নিজের জ্ঞানের মধ্যে নিয়ে সেই অনুযায়ী চলা, যেটা সূরা মারিজে আছে 24-23 নম্বর আয়াতে, সর্বক্ষণিক নামাজ। শুতে যাচ্ছে, কাজ করছে, খাচ্ছে, দাচ্ছে, যে কোনো কর্ম করার ধর্মটাকে মিলিয়ে নিতে হবে। ঈশ্বরের ধর্ম, আল্লাহর ধর্মটাকে মিশিয়ে কর্ম একসঙ্গে করতে হবে। খাওয়ার সঙ্গে যেমন দাওয়াটাকে মিশিয়ে নেওয়া হয়, নাহলে যদি অখাদ্য খেয়ে ফেলে সেখানে দাওয়া থাকবে না, উপকার হবে না মানুষের, সেখানে ক্ষতি হওয়ার ভয় আছে, মারা যেতে পারে, অসুস্থ হতে পারে। সেই জন্য কর্মর সঙ্গে ধর্মটাকে যদি না মিলিয়ে নিতে পারে, সে জাহান্নামে যাবে, নরকে যাবে, অধর্ম করবে, অর্থাৎ পাপ কাজ করবে। অতএব কোরআনের মধ্যে কিছু লিখতে বাকি রাখেনি, বহু জায়গায় নানাভাবে বুঝিয়েছে। এটাই হচ্ছে পবিত্র কোরআন। এখানেই সব কিছু লেখা আছে। আকাশ থেকে জমিন মাঝখানে যা কিছু আছে সবই এর মধ্যে লিপিবদ্ধ আছে। এগুলো পিছনের ভিডিওতেও বলা আছে, প্রয়োজন হলে সামনেও আবার বলে দেওয়া হবে। কিন্তু এগুলো বুঝতে হবে, বুঝার বিষয় আছে। যদি 7 সাগরের পানিকে যদি মানে কালি করা হয়, স্যাই তৈরি করা হয়, আর বৃক্ষ যদি কলম তৈরি করা হয়, তবুও লিখে শেষ করা যাবে না। কিন্তু এই 114টা সূরাকে কী করেছে ওরা? কোটি হাদিস তৈরি করে ফেলেছে। সব হাদিসগুলো একে অপরের সঙ্গে কারো মিল নেই। আর যারা হাদিস মেনে চলে বা মানার শিক্ষা দেয়, তাদের মধ্যে দ্বন্দ্ব ঝগড়া লেগে যায়। কে বলছে জোরে আমিন বলো, কে বলছে আস্তে আমিন বলো, কে বলছে বুকের ওপর নিয়ে বাঁধো, কে বলছে নাভির নিচে নিয়ে বাঁধো, কে বলছে আটরিকার তাবি করো,
কেউ বলছে 20 রেখাত তারাবি করো, এগুলো বিভিন্ন মতামত আছে। কেউ বলছে কবর জিয়ারত করা যাবে, কেউ বলছে কবর জিয়ারত করা যাবে না। বিভিন্ন হাদিসের মধ্যে এই 114টা সূরাকে ঢাকা দেওয়ার জন্যে লক্ষ লক্ষ কোটি কোটি হাদিস বানিয়েছে, কিন্তু ঢাকা দিতে পারিনি। এটা বুঝে নিতে হবে যে 114টা সূরা একদমই যতই চেষ্টা করুক কোনো মতেই কেউ ঢাকা দিতে পারবে না। কোটি কোটি হাদিস নিয়ে এলেও ঢাকা দিতে পারবে না। সত্যকে কোনোদিন ঢাকা দেওয়া যায় না। আর যারা কোরআনকে গোপন করে রাখে তাদের জন্য তো কঠিন শাস্তি। এগুলো কারা করছে? আলেমরা করছে, নিজ হাতে রচনা করে লিখে যেগুলোকে ঢাকা দিতে যাচ্ছে, গোপন করতে যাচ্ছে, তাদের জন্য কঠিন শাস্তি। আর তাদের পদাঙ্ক যারা অনুসরণ করবে, আল্লাহ তো কোরআনে বলেই দিয়েছে ইবলিসের পদাঙ্ক অনুসরণ করো না, সে হচ্ছে তোমাদের প্রকাশ্য শত্রু, সে জাহান্নামে নিয়ে যাবে। তাহলে আমি বেশি বলছি না, অনেক হয়ে গেল। সূরা আল ইমরানের 104 নম্বর আয়াতটা ভালো করে ফলো করবেন। সেখানে যেটা আল্লাহ বলেছে, আর যেন তোমাদের মধ্যে থেকে এমন একটি দল জমাত থাকা দরকার যারা কল্যাণের প্রতি আহ্বান করবে, ভালো কাজের প্রতি আদেশ দেবে এবং মন্দ কাজ থেকে নিষেধ করবে। তারাই হচ্ছে সফল কাম। এর থেকে বড় কথা আল্লাহ আর কী লিখবে? তারাই হচ্ছে সফল কাম। বাকি তাহলে যত 72, 73 হাজার হাজার ফিরকা থাকলে ওরা সফল কাম নয়। আল্লাহ তো কোরআনে ওয়াদা করে দিয়েছে, এই আয়াতটা তো কেউ তুলতে ফেলতে পারবে না, আয়াতটা কেউ তুলে ফেলে দিতে পারবে না। আমি আমার ভিডিও এখানেই শেষ করে দিচ্ছি। আল্লাহ সবাইকে আল্লাহর রাস্তায়, আল্লাহর কোরআনের পথে চলার, আল্লাহর নির্দেশিত পথে চলার তৌফিক আতা ফরমায়ে। সবাই সুস্থ থাকুন এবং কোরআনটাকে বুঝুন। আর আমার ভিডিওটাকে লাইক করে, কমেন্ট করে, সাবস্ক্রাইব করবেন আর শেয়ার করবেন, তাহলে আমি খুব খুশি হব। আমিন। আমিন মানে কবুল নয়, আমিন মানে হচ্ছে বিশ্বাসী। আমিন শব্দের অর্থ হচ্ছে বিশ্বাসী, যেটাকে আল আমিন বলা হয়। আল আমিন হচ্ছে বিশ্বস্ত। ওরা আমিন বলে, আমি বলে দিয়েছি আমিন, কিন্তু আমিন নয়, এটা অ্যাকচুয়ালি আল্লাহ হাফিজ।